সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। আর সন্দেশখালি কেন যাচ্ছেন না মুখ্যমন্ত্রী বা সন্দেশখালি নিয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না কেন মুখ্যমন্ত্রী, এই নিয়ে বারবার অভিযোগ করেছেন বিরোধী দল। কিন্তু গতকাল সিউড়ি সভা থেকে মুখ্যমন্ত্রী মুখ খুললেন। তিনি জানান কেউ কেউ সন্দেশখালি নিয়ে তিলকে তাল করছে। আর এই নিয়ে আজ হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি পাল্টা प्रेस कॉन्फ्रेंस করে জানান, पूरा पुलिस एडमिनिस्ट्रेशन तृणमूल का पार्टी ऑफिस हो गया है। पुलिस के सामने ये सब होते थे और ममता बनर्जी सिर्फ 30% पॉलिटिक्स, 30% वोट के लिए खोज खोज के हिंदू महिला को उठाते थे, हिंदू महिला को सम्मान बर्बाद करते थे। और कुछ नहीं, एक भी उन्होंने स्टेटमेंट नहीं दिया। उन्होंने शेख शाहजहां अभी तक एब्सकॉन्डिंग है। कल शिबू सरदार को अरेस्ट किया, ये दोनों को अरेस्ट किया, लेकिन जो मेन लोग हैं अभी शेख शाहजहां कहां पे है? सब लोग, उनका परिवार लोग उनके साथ एवरीडे बात करते हैं, लेकिन पुलिस उसको खोज नहीं पा रहे, क्योंकि ममता बनर्जी का जो आंचल है ना, आंचल के अंदर में ये शेख शाहजहां को रख दिया, क्योंकि सामने लोकसभा निर्वाचन है। 30% का वोट चाहिए उनको। तो हिंदू महिला को जो भी हो जाए, लेकिन हम लोग तो 500 रुपया दे रहे हैं ना, 500 रुपए दे रहे हैं। 500 रुपए में हिंदू महिला को मान, इज्जत, सम्मान लूट रहे हैं पश्चिम बंगाल में, सिर्फ 500 रुपए में। अभी बाजेट में, एक साइड में बाजेट में घोषणा किया 500 से 1000 हो जाएगा। গতকাল বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন যে সন্দেশখালিতে কোনো মহিলা আজ পর্যন্ত এফআইআর করেনি, কোনো অভিযোগ নেই। এই নিয়ে লকেট চ্যাটার্জিও পাল্টা দিলেন। ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে, যিনি এইভাবে দিনের পর দিন হিন্দু মহিলাদের ওপর অত্যাচার চালিয়ে এসছেন, দেখছেন, চুপ করে বসে আছেন। তিনি কোথায় আধার কার্ড, কোথায় কার লিঙ্ক নেই, কোথায় কি চোপড়ায় চলে যাচ্ছেন, কিন্তু নিজের ভূমিতে, নিজের মাতৃভূমিতে দাঁড়িয়ে মায়েদের, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মীর ওপর যে অত্যাচার শেখ শাহজাহান, শিবু সর্দার, উত্তম হাজরা করছে, তিনি কেন ব্যবস্থা নিচ্ছেন না? কেন উনি ওখানে যাচ্ছেন না? সাহস থাকলে ওখানে যাক, গিয়ে শুনুক মহিলাদের কথা, মহিলারা কি বলছে সেটা শুনুক। তিনি মহিলাদের বিশ্বাস করছেন না, তিনি শেখ শাহজাহানদের বিশ্বাস করছেন, কারণ তার এখন 30% ভোট চাই। 30% ভোটের উপর নির্ভর করে আছে এই লোকসভা নির্বাচন। সেই জন্য মহিলারা যাচ্ছে, যাক। 500 টাকায় মহিলাদের সম্মান কিনে নিয়েছি, 500 টাকায় মহিলাদের সম্মান বিক্রি করছে তৃণমূল সরকার। এই সরকারকে ধিক্কার জানাই। আমাদের সভাপতি, আমাদের ভারতীয় জনতা পার্টির স্টেট প্রেসিডেন্ট, আমাদের এলওপি, এনসিডব্লিউ কমিশন, এসসি কমিশন, সবাই কাছে কাউকে ঢুকতে দেয়নি। নিজেরা যাবে, 144 ধারা জারি করে দিচ্ছে যে ভাই কেউ যেতে পারবে না। তাদেরকে ধামাচাপা দেওয়া হচ্ছে, মহিলাদের আওয়াজকে ধামাচাপা দেওয়া হচ্ছে, নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি আমাদের জন্য কলঙ্ক, এবং মমতা ব্যানার্জি আজকে আমাদের দেশের জন্য একটা কলঙ্কিত হয়ে গেছেন। পশ্চিমবাংলার মহিলারা 2024-এ তার জবাব ইভিএম ভোট বাক্সে দেবে এবং এই তৃণমূল সরকারকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করবে। সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভাকে সামনে রেখে সন্দেশখালি ইস্যু নিয়ে শাসক দল কি সত্যি ব্যাকফুটে? তার উত্তর মিলবে অবশ্যই 24-এর ভোটে। এই সংক্রান্ত আরও ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখুন চ্যানেল হিন্দুস্তানে।